প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য শুভকামনা নিরন্তর। আর বেশি বাজে কথা কিছু না বলে আমি তোমাদের কি বলবো, পড়াতেই চলে যেতে চাচ্ছি। এমনিতে গল্প করে আমার পাওয়ার ক্লাস ততটা আমরা জানি কেমন। এটা হচ্ছে কি, আজ তোমাদের আমি একটা বিশেষ বিষয় পড়াবো, যেটা তোমাদের তৃতীয় পত্রের অন্তর্গত। যে বার্তা সংক্রান্ত খুদে বার্তা। খুদে বার্তা, এই যে খুদে বার্তা, এই শব্দটা বাদ দাও, এই শব্দটা বাদ দিয়ে খুদে বাদ দাও বার্তা। এই বার্তাটা কি? এটা হচ্ছে কি পৃথিবীর চিরন্তন, বিশ্বের একটা চিরন্তন আজীবন একটা বিষয়, যেটা মানুষ সবসময় একজনের সাথে একজনের একটা যোগাযোগ, একজনের সাথে সময়ের সাথে একটা লিঙ্ক। যেমন এর আগে কবুতরের পায়ে চিঠি বেঁধে দিয়ে দেওয়া হতো। অর্থাৎ উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, অর্থাৎ বার্তা, এক জায়গা থেকে আর এক জায়গায় বার্তা পাঠানো। এই বার্তাটা একটা সময় চলো, তোমরা জানো কি না, যারা ইতিহাসের ছাত্র তারা জানো যে সম্রাট শেরশাহ ঘোড়ার পিঠে করে ডাকের প্রচলন করেছিলেন। আমাদের দেশে ডাক বিভাগ আছে, এই ডাক বিভাগকে ছাড়িয়ে গেছে এখন আমাদের এইটা, বিশাল ব্যাপার। এই তথ্য প্রযুক্তি এখন সব কিছু ছাড়িয়ে গেছে। তবুও এই জিনিসটাকে আমরা, যে জিনিসগুলো গ্রামাটিক ওয়েতে ব্যাকরণগতভাবে এগিয়েছে, সেগুলো আমরা সেভাবেই শিখব। আমরা শিখব যে খুদে বার্তা। আমরা যেটা মোবাইলে দেখি SMS, শর্ট মেসেজ সার্ভিস, ওটা না দিয়ে তোমাদের বাংলা এই জন্য খুদে বার্তা। এই খুদে বার্তা, খুদে শব্দটা কতটা খুদে হতে পারে? কথা হচ্ছে কি, যতটা খুদে করা সম্ভব। কখনো 5 বাক্যের বেশি নয়, কখনো নয়, 5 বাক্য সর্বোচ্চ। এই খুদে বার্তা, এটি একটা ঘটনা আছে যে পৃথিবীতে কতটা ছোট খুদে বার্তা হতে পারে, কত ছোট খুদে বার্তা হতে পারে, এবং তার মধ্যে ব্যঞ্জনা নিহিত থাকবে। অর্থাৎ একটা বার্তার মধ্যে, ছোট্ট একটা বার্তা, তার মধ্যে বিশাল কথা লুক্কায়িত থাকবে। আমরা জানি ভিক্টর হুগো নামক একজন লেখক, তিনি লা মিজারাবেল নামক একটা বই লিখেছিল অনেক আগে। সালটা সম্ভবত 1862 কি না 1962, আমার ঠিক মনে না। যাই হোক, ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি, লা মিজারাবেল বইটা ভিক্টর হুগো লিখলেন এবং সেটা প্রকাশকদের কাছে দিলেন, প্রকাশ হলো। কিন্তু শোনা যাচ্ছিল, বিভিন্ন লোকের কাছে শোনা যাচ্ছিল যে বইটা এমন চলছে কল্পনাতীত। তখন লেখক ভিক্টর হুগোর ইচ্ছে জাগলো যে আসলে কতটা চালু বইটা। তো তিনি তার প্রকাশকের কাছে জিজ্ঞাসা করলেন, বার্তা পাঠালেন, বার্তাটা কতটা ক্ষুদ্র। দেখো, বার্তাটা ছিল এইরকম। কল্পনা করতে পারো, এটা একটা বার্তা। এই যে খুদে বার্তা ভিক্টর হুগো লিখলেন, এটা প্রশ্নবোধক। অর্থাৎ ওই যে একটা কথা আছে না, যে ওই জহুর ছাড়া সেটা ভিক্টর হুগো যতটা মেধাবী, তার প্রকাশকও কোনো অংশে কম মেধাবী না। তার এই যে প্রশ্নবোধক চিহ্ন, এইটা তিনি বুঝে গিয়েছিলেন। এইটা হচ্ছে যে সব পৃথিবীর সবথেকে খুদে বার্তা। এর অর্থ যে আমার বইটা কেমন চলছে, অবস্থাটা কি, এই হচ্ছে গিয়ে ভিক্টর হুগোর বার্তা। এই বার্তার বিপরীতে তার প্রকাশক লিখে দিলেন এইটা। এই চিহ্নটা দিয়ে দিলেন, এই চিহ্নটা দিয়ে দিলেন। ভিক্টর হুগো বিষয় বুঝে ফেললেন যে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার বইটা কেমন চলছে। এইসব থেকে বুঝিয়ে দেওয়া হলো, প্রকাশক জানিয়ে দিল যে হ্যাঁ, অসম্ভব, বিস্ময়কর। অর্থাৎ এই বিস্ময়কর চিহ্ন তিনি দিলেন, দিয়ে বুঝিয়ে দিলেন যে তার বইটা
বেশি চলছে। অর্থাৎ আমরা এবার নিশ্চিত হতে পারি যে খুদে বার্তা যতটা ছোট হবে, যত অল্পের মধ্যে ব্যঞ্জনা সৃষ্টি করা যাবে, যত ক্ষুদ্র কথার মধ্যে বেশি বোঝানো যাবে, সেটা হচ্ছে কি খুদে বার্তা। তুমি খুদে বার্তা বলে 1 পৃষ্ঠা লিখে ফেললে, ওইটা তুমি নম্বর 10-এর মধ্যে পাবে হচ্ছে কি 1। খুদে বার্তা সর্বোচ্চ 5 বাক্য, সর্বোচ্চ 5 বাক্যের বেশি কখনো হবে না। বাক্য মানে শব্দ নয়, এটা মনে রেখো। অর্থাৎ এই বাক্যটা, এটা এই খুদে বার্তা তুমি কিভাবে লিখবে, কি লিখবে, আজকে পাঠ্য বিষয় হচ্ছে কি এটা। তুমি যখন মোবাইল নেবে, মোবাইল নিয়ে মেসেজ অপশানে যাবে, মেসেজ অপশানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে একটা মেসেজ আসবে, এইটা আসবে মেসেজ। ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আসবে ক্রিয়েট মেসেজ, ক্রিয়েট মেসেজ লেখা আসবে। ক্রিয়েট মেসেজ লেখা দেবে একটা পুরো একটা পাতা, ওই পাতার ক্রিয়েট লেখা মানে ক্লিক দিলেই সাথে সাথে তোমার কিবোর্ড এসে যাবে। কিবোর্ডে তুমি লিখবে যে তুমি কি লিখতে চাও, সেটা লিখবে। এবার এখানে কি লিখো, এখানে তুমি লিখতে পারো যে শফিক খুবই গুরুতর অবস্থা, তুমি শিগগিরই চলে আসো বাড়িতে শিগগিরই চলে আসো। মাত্র কয়টা লাগে, শফিক যেখানেই থাকুক তার মোবাইলে ক্লিং করে একটা শব্দ হবে, সে কিন্তু বুঝে যাবে যে আমাকে বাড়ি থেকে ডাকছে। ফোন দেওয়ার সময় না, ফোন দিয়ে অনেক কথাবার্তা হয়, শুধু একটা বাক্য লিখে দিলে, শফিক কোথাও তুমি শীঘ্র চলে এসো। এটা হচ্ছে কি খুদে বার্তা। খুদে বার্তা ওটা দিয়ে, ওটা লিখলে এখানে লিখলে, লেখার পরে এরপরে কন্ট্যাক্ট শফিকের যে নম্বরটা, নম্বরটা তুমি এখানে বসিয়ে দিলে যেভাবে, যে এখানে লিখলে শফিকের বিষয়, এইখানে লিখলে কন্ট্যাক্ট নম্বর 01 ইত্যাদি, আর যা লিখলে ব্যাস। এই যে বাক্যটা লিখলে, বাক্যটা কি, শফিক তুমি কোথায়, শীঘ্র বাড়ি চলে এসো। শীঘ্র বাড়ি চলে এসো। আর এখানে দিলে নম্বরটা দিলে, এই যে মানে কন্ট্যাক্ট নম্বর লিখলে, লেখার পরে নিচে অটো চলে আসবে একটা সেন্ড, SEND লেখা থাকবে, আর সেন্ডে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার সেই বাক্য চলে যাবে। তোমার যে ছোট্ট একটা বার্তা, এই বার্তাটা চলে যাবে। এই বার্তাটা যার কাছে যাবে, সেখানে হবে হচ্ছে গিয়ে তার নামে লেখা থাকবে সেন্ডার, নো নেম, একটা নম্বর লেখা থাকবে। তাইলে বিষয়টা হচ্ছে গিয়ে তুমি কাজটা করবে এভাবে, ওকে, কাজ করবে এভাবে যেভাবে বলা হলো। এরপরে এই যে আমি যেটা বলেছিলাম, শফিক কোথায় তুমি শীঘ্র বাড়ি এসো, ইত্যাদি ইত্যাদি। এই এরপরে সেন্ডার নো নেম, এরপরে একটা নম্বর, ইত্যাদি ইত্যাদি। এই যে ছোট্ট একটা বিষয়, এই বিষয়টা হচ্ছে গিয়ে খুদে বার্তা নিয়ে দেখো ছোট্ট একটা জিনিস লিখলে, এই জিনিসটা লিখলেই তোমাকে 10। এতে আহামরি এমন কিছু কঠিন কিছু নয়। তবে হ্যাঁ, একটা জিনিস আমার মানে অভিজ্ঞতা বলে, আমি তো খাতা দেখছি আসতে থেকে না, খুদে বার্তা লেখা থাকছে, অথচ সে ছেলেটা অথবা যে মেয়েটা লিখছে, সেখানে দেখা যাচ্ছে যে সে বার্তাটা লিখছে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা। এটা কি খুদে বার্তা? কখনো নয়। অর্থাৎ এই খুদে বার্তা ছোট্ট 4-5 বাক্য, 3-4 বাক্য। তুমি যত ভালো মেধাবী ছাত্রছাত্রী হবে, তত তুমি অল্প কথা বেশি বুঝাতে পারবে। আর যে একটু কম, সে বুঝানোই তার শেষ হবে না, শুরু চলতেই থাকবে। অত বেশি লিখলে নম্বর পাওয়া যাবে না।
খুদে বার্তাকে খুদে বার্তা হিসাবেই গ্রহণ করতে হবে, কারণ এখানে লেখা আছে SMS শর্ট মেসেজ সার্ভিস। এইটা তোমাদের বাংলায় খুদে বার্তা। এই খুদে বার্তা হয় একবার খুদে বার্তা আসবে, নইলে আর একবার আসবে ইমেল। যাই হোক, ইমেলের আগে আমি তো বলি তোমাদের যে খুদে বার্তাটা, এই বার্তাটা লেখার চেষ্টা করো। বিষয়টা হচ্ছে কি এমন যে তোমাদের চিঠিপত্র আছে, চিঠিপত্র আছে হচ্ছে কি ব্যক্তিগত পত্র অথবা আবেদনপত্র। আবেদন পত্রে একটা ফরম্যাট থাকে, এই ফরম্যাট আর ব্যক্তিগত পত্রে তেমন কোনো ফরম্যাট থাকে না। প্রিয় অমুক তারিখ, নিচে যা খুশি লিখলে সেটা, এরপরে নিচে তোমার অমুক, হচ্ছে গিয়ে ব্যক্তিগত পত্র। এই ব্যক্তিগত পত্র তুমি লিখে দিলে, লিখে দেওয়ার পরে এই যে ব্যক্তিগত পত্র এটা লিখলে আর একটা অ্যাপ্লিকেশন, দুইটা, এই অ্যাপ্লিকেশন এবং ব্যক্তিগত পত্র ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ব্যক্তিগত পত্রের থেকে অ্যাপ্লিকেশনে দরখাস্তে আবেদনপত্রে নম্বর বেশি ওঠে। এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, কারণ ওটা একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের মধ্যে সব কিছু ফেলে দিলে কিন্তু ওকে। সেরকম তোমাদের ইমেল এবং শর্ট মেসেজ, আমার মনে হয় শর্ট মেসেজ লেখায় সব থেকে, ইমেল যদিও ওটা একটা ফরম্যাটে আছে, শর্ট মেসেজ লিখ অতি অল্প সময়, অতি 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 অল্প সময়ের মধ্যে তোমার 10 মার্কের প্রশ্নের জবাব দিয়ে হয়ে যায়। এই জন্য এটা যার যার ব্যক্তিগত, যে যেটা ভালো পারে সেটা লিখবে। এই আমি শর্ট মেসেজ ভালো পারি, তুমি ইমেইল ভালো পারো, তো তুমি ইমেইল লিখবে। তুমি শর্ট মেসেজ ভালো পারো, তুমি যে যেটা লিখবে। কিন্তু শর্ট মেসেজটা এইটা এইটা খুব লিখো, এটা তেমন কঠিন কোনো বিষয় নয়। খুদে বার্তা বা আসল ব্যাপারটা হয়েছে কি তোমাদের জন্য, যে ওই যে আগে একদিন বলেছিলাম না, ইউনিভার্সিটি কি জিনিস ভালো বুঝি, বিশ্ববিদ্যালয় বুঝলে বললে আর তখন বুঝি না, বিশ্ববিদ্যালয় আবার কি। আমরা এই পারিভাষিক শব্দগুলো এখানে এমন হয়ে গেছে, আমরা SMS বুঝি, খুদে বার্তা বুঝি না। SMS খুদে বার্তা, এসতে শর্ট, তাহলে খুদে এমনি মেসেজ সার্ভিস, মানে খুদে বার্তার বিষয়। তাহলে খুদে বার্তা নিয়ে তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন সম্ভবত থাকা কথা নয়, কারণ 1 নম্বর থেকে আর 1 নম্বরে ছোট্ট একটা মেসেজ যাবে। এই মেসেজে ইন্টারনেটের সাথে কোনো সম্পর্ক নাই। একটা থেকে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে একটা মেসেজ যাবে, যখন যাবে সেখানে ক্লিক করে একটা শব্দ হবে, সেই লোকটা বুঝতে পারবে যে একটা কিছু আসছে, আমাকে এখন সেটা দেখতে হবে। সেই হিসাবে সে মেসেজটা অন করবে এবং দেখবে। এই মেসেজ কিন্তু ব্যক্তিগত হতে পারে, আবার সমষ্টিগত হতে পারে। একটা মেসেজ লিখে অনেকগুলো ফোন নাম্বার দিয়ে দিল, যেখানে কন্ট্যাক্ট অপশন যেখানে থাকলো, ওই কন্ট্যাক্ট অপশনে অনেক অনেক নম্বর লেখা হলো। অর্থাৎ তুমি যে মেসেজটা লিখলে ওটা যখনই সেন্ড করবে, ওই প্রতিটা ইসে চলে যাবে, প্রতিটা নম্বরে প্রতিটা মোবাইলে একই মেসেজ চলে যাবে। যেমন ধরো এরকম যে আমাদের কলেজ থেকে যদি কোনো ক্রমে তোমাদের সবাই তো মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বরে সবার মোবাইল নম্বরে দেওয়া থাকে যে ধরো 15/10/2020 এভাবে লেখা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী 15/10/2020 শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, যথা নিয়মে সময় ক্লাস এবং সবকিছু চলবে, ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার জন্য বলা হবে। 3টে বা 4টে বাক্য, এই 4টে বাক্য লিখে তোমাদের প্রতিটা ছাত্রছাত্রীর ফোন নম্বরটা লিখে দেওয়া হলো, তোমাদের সবাই জেনে যাবে। এটাই হচ্ছে গিয়ে সুবিধা খুদে বার্তা। এই খুদে বার্তা গেল, এখানে ইন্টারনেটের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। এবার আসি খুদে বার্তা সম্পর্কে আর প্রশ্ন নাই, আমরা এবার আসি ইন্টারনেট, ইমেইল, ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক বার্তা, যেটা মোবাইলে শুধুমাত্র
যদি ডাটা অর্থাৎ মেগাবাইট এগুলো থাকে, জিবি এগুলো থাকে, তবেই শুধু তুমি ইমেল ব্যবহার করতে পারো। আর ইমেল ব্যবহার করার আগে সবসময় তোমাকে একটা আইডি ব্যবহার করতে হয়। এই আইডিটা দুইটা অংশ, একটা হচ্ছে গিয়ে প্রধান অংশ আর একটা হচ্ছে গিয়ে অপ্রধান অংশ। প্রধান অংশটা হচ্ছে গিয়ে এরকম, যেমন ধরো তুমি লিখবে মৃদুল, মৃদুল, মৃদুল। তোমার জন্ম হচ্ছে ধরো জন্ম, তুমি যা খুশি তাই নিতে পারো, তোমাদের বাড়ির নম্বর নিতে পারো, যে কোনো একটা নম্বর নিতে, সবচেয়ে ভালো আছে জন্মদিন নেওয়া। জন্মদিন ধরো তুমি 2015 সালে জন্মগ্রহণ করেছো, তাহলে মৃদুল 50, এইটুক হচ্ছে গিয়ে মেল, এটুক হচ্ছে গিয়ে প্রধান অংশ। এরপরে হচ্ছে গিয়ে সংযোজন হচ্ছে গিয়ে অ্যাট, এই হচ্ছে গিয়ে তোমার প্রধান অংশ। এই প্রধান অংশ থেকে অপ্রধান অংশ আরেকটু আছে। এই অপ্রধান অংশটা হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টার, সার্ভিস, যারা সার্ভিস দিচ্ছে, ইমেল পাঠানোর জন্য যারা সার্ভিস দিচ্ছে, এরকম আছে গুগল, মানে জিমেইল আছে, হটমেইল আছে, ইয়াহু আছে। তো এখন আমাদের দেশে, বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে গিয়ে জিমেইল। আমরা সেই জিমেইলই দিই। ধরো মৃদুল 15 gmail.com। জিমেইল, এই যে এইটুকু হচ্ছে গিয়ে প্রধান অংশ আর এইটুকু হচ্ছে গিয়ে অপ্রধান অংশ। এখানে জিমেইল না দিয়ে তুমি হটমেইল দিতে পারো, ইয়াহু দিতে পারো, আরো অনেক কিছু দিতে পারো, কিন্তু তোমার মূলটা হচ্ছে গিয়ে এইটুক, মৃদুল 15 ইউজার আইডি। ইউজার আইডি আছে কি তোমার আসল। তাহলে এটা তোমাকে অবশ্যই থাকতে হবে। ইমেল করতে হলে তোমার একটা আইডি থাকতে হবে। যেমন আগে পোস্ট বক্সে চিঠি একখান লিখবো, কোথায় পাঠাবো? নিশ্চয়ই আমি পোস্ট বক্স খুঁজবো অথবা পোস্ট অফিস খুঁজবো। ঠিক একই রকম ইমেল যখন আমি করতে চাইবো, আমাকে অবশ্যই ইমেইল আইডি থাকতে হবে, এবং সেই ইমেইল আইডিটা হবে হচ্ছে গিয়ে এইরকম। ইমেইল আইডি দিয়ে এরপরে তুমি শুরু করতে পারো যে তোমার এইটা হচ্ছে তোমার ইমেইল আইডি। এরপরে তুমি মোবাইল খুলবে, অনলাইন হতে হবে, অনলাইন হতে হবে। অনলাইন হওয়ার পরে যেমন লেখো ইমেইলে ক্লিক করলেই অমনি, যখন এই যে ইমেইলে ক্লিক করবে তখন এই ফরম্যাটটা আসবে, এই ফরম্যাটটা আসবে। প্রথমে থাকবে ফ্রম মানে হইতে, মানে তোমার মোবাইল, অর্থাৎ তুমি ওই যে একটা আইডি খুলেছিলে সেই আইডিটা ওখানে লিখতে হবে। এখানে যেমন ধরো amin@yahoo@gmail.com, অথবা আমি যেটা লিখেছিলাম ওইটা দিলাম, মৃদুল email@yahoo@gmail.com। এটা হচ্ছে গিয়ে তোমার মোবাইলে আছে। এইবার তোমাকে জানতে হবে যে তুমি তোমার বন্ধুর কাছে পাঠাবে, আমেরিকা বাস করে, তার একটা নম্বর আছে তোমার কাছে দেওয়া আছে, সেই নম্বরটা তোমার কাছে দেওয়া আছে, সেই নম্বরটা তুমি টুতে লিখবে, এই টুতে। আর ফরম্যাটের মধ্যে একটা আছে সিসি। এই সিসি শব্দের অর্থ হচ্ছে গিয়ে একটা মেইল যখন তুমি অনেকের কাছে পাঠাতে চাইবে, অনেকের কাছে, অনেক, একসাথে হয়তো 10টা লোকের কাছে, 10টা লোকের আইডি এখানে লেখা লাগবে। এই যে টু মেল হয়েছে, 10টা লোকের আইডি এখানে লেখা লাগবে, 10টা। এরপরে ধরো তুমি লিখছো তো একটা কিছু, তোমার বন্ধু বা 10 জন বন্ধু বান্ধবের কাছে লিখছো, অথবা একজন বন্ধু বান্ধবের কাছে লিখছো, সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি, এখানে লিখতে হবে প্রাইভেট। এই শব্দটা তোমাকে লিখতে হবে প্রাইভেট। সাবজেক্টের জায়গায় তোমাকে লিখতে হবে প্রাইভেট। এরপরে তোমাকে এখানে লেখা আছে, দেখো কম্পোজ টেক্সট। টেক্সট মানে অক্ষর।
এখানে কর্পাস টেক্সট, এখানে অক্ষর, এখানে লিখলে যে তুমি যদি মনে করো বাংলায় লিখবে কোনো সমস্যা নাই, এখানে লিখবে ব্যক্তিগত, ব্যক্তিগত লিখবে। আর এখানে এখানে ইমেলটা এখানে লিখবে হচ্ছে গিয়ে, যদি তুমি মনে করো যে তোমার আব্বার কাছে চিঠি লিখছো, এটা ব্যক্তিগত। তোমার আব্বা আমেরিকায় বসবাস করে, তুমি বাড়িতে থাকো, তোমার আব্বা আমেরিকা চাকরি করে, আমেরিকা তোমার আব্বার কাছে একটা ইমেল করছো, ইমেলটা হচ্ছে গিয়ে যে তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে, তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে যখন তোমার আব্বাকে ইমেল করছো, তখন তুমি ওখানে এই কম্পোজ টেক্সটে যখন এই যে ফরম্যাটটা আসবে, কম্পোজ টেক্সটে লিখবে যে আব্বা এটা কেমন আছে, কেমন আছে, এই যে শব্দটা এটা একটু অতিরিক্ত হয়ে যায়, তারপরে ইমেলে আসে লেখা যায়, লিখলে লিখতে পারো। এরপরে কেমন আছেন, অতি খুশির সহিত জানাচ্ছি, যে খুশির সাথে খুশির সাথে জানাচ্ছি যে আমি এবার এসসি পরীক্ষায় গোল্ডেন ও প্লাস পেয়েছি, এ অত লেখার দরকার নাই, গোল্ডেন এ প্লাস পেয়েছি। তা এই যে এটা লিখে, এটা লিখলে গোল্ডেন এ প্লাস পেয়েছি, আপনার দোয়া কামনা করি, আমরা সবাই ভালো আছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, এটা লিখলে মেসেজটা। এরপরে ইমেল লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পরে যদি ওখানে আরেকটা অপশন দেওয়া থাকে অ্যাটাচড, অ্যাটাচড এইরকম চিহ্ন দেওয়া থাকে, এইটা হচ্ছে চিহ্ন। এই অ্যাটাচডের সঙ্গে তুমি তোমার পরিবারের যে খুশি, সবাই খুশি আনন্দিত হচ্ছিল, তখন তুমি একটা ছবি তুলে দিলে, ওই ছবিটা ওখানে অ্যাটাচডে যখন ক্লিক দেবে, এটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে, যেখানে চাইবে যে কি কি পাঠাবা, তুমি ছবিতে মোবাইলের ভিতরই আছে, সে অ্যাটাচডে পারে ক্লিক দিলে ছবি এসে গেল, যে ছবিটা তোমার ইচ্ছা করবে সেই ছবিতে ক্লিক দেবে। এরপরে করবে কি, সেন্ড করবে। এই যে সেন্টার, এটা হচ্ছে কি এইরকম, এটা চিহ্নটা হচ্ছে কি এইরকম, এই সেন্ড পাঠিয়ে দিলে তোমার আব্বার ইমেল নাম্বারে চলে গেল। এই ইমেল নাম্বারে, এই ইমেল করার ক্ষেত্রে, খুদে বার্তার ক্ষেত্রে যেমন বাধা ধরা নিয়ম আছে, ইমেল করার ক্ষেত্রে তেমন বাধা ধরা নিয়ম নাই। তুমি যেমন চিঠি লিখতে পারো, ইমেলও এরকম লিখতে পারো, বিস্তারিতও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইমেলটা চিঠিপত্র একই, ইমেলটা করা আছে ইলেকট্রনিক, অতি দ্রুত, তুমি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে, একদম মানে কি বলবো, সেকেন্ড, ন্যানো সেকেন্ড চলে যাবে। আর তোমার আব্বার, তোমার ভাইয়ের, তোমার বোনের, তোমার বন্ধুর, সেখানে যদি তার অপশন দেওয়া থাকে, সে শব্দ দেওয়া থাকে, যে শব্দ ক্লিক করে একটা শব্দ হবে, সে যে শব্দ, অনেকে শব্দ রাখে না, এই মেল খোলে, হয়তো রাতের বেলা ইমেল খোলে, ইমেল খুলে দেখে যে তার ইমেলে কতগুলো ইমেল আসছে, এইভাবে দেখতে পারে, আবার তাৎক্ষণিকভাবেও দেখতে পারে, এইটা এসে যাবে তোমার মোবাইলে, ঠিক ওই রকম এসে যাবে। অর্থাৎ তুমি তোমার ব্যক্তিগত পত্র তোমার আব্বাকে পাঠাচ্ছ, যদি মনে করো যে একসাথে 5-6 বন্ধুকে পাঠাবো, ওই সিসির ওই যে ঘরে, এখানে সবাই নামে লিখে দেবে, সব ইমেলগুলো নম্বর লিখে দেবে, চিঠিগুলো চলে যাবে। এইটা গেল হচ্ছে গিয়ে ব্যক্তিগত, প্রাইভেট। প্রাইভেট এছাড়া এই ইমেল, এই একই ইমেল যখন তুমি এই লিখবে, তখন এই সাবজেক্টের জায়গায় লিখবে ও
অফিসিয়াল, অফিসিয়াল, অফিসিয়াল লিখতে হবে। ব্যক্তিগত, এখানে প্রাইভেট লেখা যাবে না। এখানে এই যে ফরম্যাটটাই হচ্ছে কি তোমার আসল। তুমি যখন এটা লিখবে এই ফরম্যাটটা অনুসরণ করেই তুমি তোমার খাতায় লিখবে। এই খাতায় পুরো ফরম্যাটটা থাকতে হবে। তুমি খাতায় যাচ্ছে তাই কিছু লিখে দিলে হবে না। অনেক বইতে আছে, আমি দেখেছি অনেক বইতে আছে, অনেক গাইডে আছে যে শুধুমাত্র ইমেল নম্বর দিয়ে এরপরে চিঠিপত্র লেখালেখি শিখেছে। ইমেল আর চিঠিপত্র এক নয়, তোমাকে এই ফরম্যাটটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই ফরম্যাট যেটা এরকম ফ্রম থাকবে, টু থাকবে, চিচি, বিচি, যেটা বিচির দরকার নেই লাগবে না, সিসির দরকার নেই লাগবে না, কিন্তু সাবজেক্টটা এটা লাগবে। সাবজেক্ট এখানে তুমি তোমার ব্যক্তিগত চিঠি পাবে, এখানে লিখবে প্রাইভেট, আর যদি অফিসিয়াল চিঠি হয় তখন লিখবে অফিসিয়াল। অফিসিয়াল লেখার পরে তোমার ওখানে তুমি কি অফিসিয়াল লিখবে, এই অফিসিয়াল চিঠি যে লিখতে পারো দরখাস্ত, এটা দরখাস্ত, এটা ঠিক দরখাস্ত যেভাবে লেখো ঠিক সেভাবে লিখতে হবে। যে আমি বলেছিলাম বাংলাও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। বাংলা দরখাস্ত কিভাবে, বরাবর, বরাবর অধ্যক্ষ সাহেব, এরপর ঠিকানা, এরপর বিষয়, বিষয়, এটা অফিসিয়াল, এটা ব্যক্তিগত পত্র নেওয়া যায়, এটা আমি ব্যক্তিগত পত্রে দিই। এরপরে বিষয়, তোমাকে প্রশ্নে আসলে হচ্ছে গিয়ে কোন কলেজে প্রভাষকের পদে চাকরি চাহিয়া দরখাস্ত, কিন্তু ইমেল, কোনো চাকরি চাহিয়া ইমেল করতে হবে, ইলেকট্রনিক মেল করতে হবে। আগে দরখাস্ত কাগজে লিখতে হতো, এখন সেখানে ইমেল করলে সেই ইমেলে এখানে বিষয়টা লিখবে যে প্রভাষক পদে চাকরির জন্য আবেদন। এরপরে তুমি লিখবে জনাব, আমি তোমাদের ক্লাসে যে দরখাস্ত লেখার যেটা লিখে দিয়েছিলাম ঠিক সেটা, আর কিচ্ছু নয়। অর্থাৎ এই যে ইমেল বিষয়টা, ইমেল শব্দটা শোনার সঙ্গে সঙ্গে ভয়ের কিচ্ছু নাই। দরখাস্ত কাগজ যেমন লিখো ঠিক ওই একই রকম, কিন্তু বিষয়টা হচ্ছে কি তুমি কেমন লিখলে, কেমন শিখলে এটা জানার জন্য তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তুমি স্রেফ ওই ফরম্যাটটা কাগজে লিখবে, কাগজের এক পাতায়, এই পাশে পাতায়, প্রথম পাতায় এই ফরম্যাটটা দিও। এই ফরম্যাটটা একেবারে উপর দিকে থাকবে। এরপরে তুমি যা যা লেখা সেই লেখাগুলো লিখবে। এই যে আমি যেভাবে লিখলাম, এখানে লিখবে ব্যক্তিগত। বাংলায় লিখলে কোনো ক্ষতি নাই, ইংরেজিতে লিখলেও ক্ষতি নাই। ইংরেজিতে লিখতে গেলে হয়তো ভুল হতেও পারে, এই জন্য বাংলায় লিখবে। এই বাংলায় ইমেল লিখলে ইংরেজি ইমেল বাংলায় যে লেখা যাবে না এমন কিছু নয়, এই জন্য তোমরা বাংলায় লিখতে পারো। তাহলে এই যে খুদে বার্তা এবং ইমেল, এই দুইটা জিনিস তোমাদের পাঠ্য বিষয়টা তোমাদের আমি অনেক আগেও বলেছিলাম ক্লাসে, যে আগে নম্বর তোলা খুব কঠিন ছিল। এটা ধীরে ধীরে দেখা যায় তোমাদের ব্যবহারিক জীবনে যা যা লাগে সেইগুলোই তোমাদের পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে। কল্পনা করতে পারো যে এরকম তুমি ব্যক্তিগতভাবে ধরো ইমেল করো, খুব ভালোভাবে করো, সেটা তোমার পরীক্ষার খাতায়, সেটা তুমি মানে মোবাইলে যেটা রাখো, কম্পিউটারে যেটা রাখো, সেটা পরীক্ষার খাতায় লিখতে হবে। জাস্ট এই ফরম্যাটটা রাখবে, আর কিচ্ছু না। ফরম্যাটটা রাখলে লেখা লিখলে বানান ভুল হলো না, আমি নিশ্চিত, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে পুরো জিনিসটা থাকলে তোমাকে প্রশ্নের যেটাই থাকবে, যে তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার বিদেশি পিতাকে একটা ইমেল করো, আমি যেটা আগে লিখেছিলাম। অর্থাৎ ওইটা যদি ওইভাবে লেখো, তাহলে তুমি 10-এর মধ্যে
আমার তো মনে হয় কাটার তো কেমন কোনো জায়গা নাই, এখানে কোনো শিল্পের কোনো ব্যাপার নাই, আর্টের কোনো ব্যাপার নাই যে আর্টে থাকে এত যে গেট আপ। হ্যাঁ, গেট আপ থাকে। গেট আপটা ইমেলটা তুমি যেমন কম্পিউটারে দেখতে যেমন দেখা যায়, খাতায় দেখতে যেন ঠিক সেরকম দেখা যায়। আমার উপদেশটা হচ্ছে কি এই, খাতায় দেখতে সেরকম দেখা যায় গেট আপ। এই গেট আপ থাকলে তোমাকে 10-এর মধ্যে 10 দেবে না এমন কিছু না। কারণ তোমরা জানো এখন ফলাফল, পরীক্ষার ফলাফল দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। বাংলায় 98, ম্যাথে 100-র মধ্যে 100, বিভিন্ন সাবজেক্টে নম্বর দেখে তো একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা এরকম পাবা, 10-এর মধ্যে কিছু না পাইলে ওটা 9 পাবা। আর ফরম্যাটটা ঠিক রেখো, যারা একটু কম পারো তারা হয়তো 6-7 পাবা, কিন্তু ফরম্যাটটা রেখো। ইমেল লিখতে গেলে এভাবে লিখতে হবে, এই কথাটা সবসময় জেনে রেখো। পরীক্ষার খাতায় আগে আমি বলেছি প্রশ্ন যাই আসে, হয় ইমেল আসবে না খুঁজে বার্তা আসবে, খুঁজে বার্তা আসবে, দুইটা একসাথে আসবে না। এটা অথবা ওইটা, ওইটা অথবা এটা, অর্থাৎ দুইটা কখনো একসাথে আসবে না। তবে দুইটাই তোমাকে জেনে রাখতে হবে। আর আমি জানি যে তোমরা জানো এটা, কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখতে যাচ্ছ তখন খুব ঘাবড়ে যাচ্ছ। স্রেফ এই ফরম্যাটটা মনে রেখো। ফরম্যাটটা তো খুবই সহজ জিনিস। তুমি তো মোবাইল তো ব্যবহার করছো, তোমার ভাইকে মেসেজ করছো, তোমার বন্ধুকে মেসেজ করছো, তো মেসেজটা দেখো না, যখন ক্লিক করলে মেসেজের যে ফরম্যাট আসে তুমি লেখো ঠিক ওই যেটাই খাতার পরে। ইমেল লেখো না, ইমেলে যখন ইমেল আসবে একই জিনিস। অতএব ইমেল খুঁজে বার্তা যেটাই আসুক, আমি আশা করি সবাই 10-এর মধ্যে 9, 8 এগুলো পাবেই। যারা পুরা ফরম্যাটটা মানে সুন্দরভাবে ফলো করতে পারবে, একেবারে সেম টু সেম, তারা অবশ্যই 10-এর মধ্যে 10 পাবে। কারণ এখন নম্বর কাটার তেমন সুযোগ কাটে, স্যাররাও নম্বর কাটে না। তোমরা এই কথাগুলো, আমি যে কথাগুলো ইমেল এবং এই যে 10 মার্কের প্রশ্নের কথা বললাম, এটা তোমরা মনে রেখো। আবার বলছি, মনে রেখো, এটা নিয়ে আর আলোচনার তেমন কিছু নাই। তোমরা এভাবেই দেখো। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হতাশ হওয়ার কিচ্ছু নাই, পরীক্ষা হবেই। এবং যেভাবে আমরা আমাদের সমস্ত স্যাররা তোমাদের গাইড দেয়, সেভাবে তোমরা ফলো করবে। আর একটা কথা তোমাদের বারবার বলছি, যে স্যারদের ক্লাস আমি দেখেছি, কেউ 1 মিনিট দেখে, কেউ 8 মিনিট দেখে, কেউ কি দেখে হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম লিখে চলে যায়। এটা কোনো কথা না। তুমি এই স্যার কেমন কি করছো, তুমি ওর থেকে কি নিচ্ছে, এটা হচ্ছে বড় কথা। তুমি অনলাইন ক্লাস সরকার চালু করেছে, এটা থেকে তুমি কি নিতে পারছো। এই করোনাকালীন, এই করোনা আজীবন থাকবে না, আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। এটা বারবার বলি, ক্লাসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখবে। আর আমি যে প্রশ্ন করলাম ওই রকমই হবে, এর বাইরে কিচ্ছুই হবে না। আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।